মনের মধ্যে জাগতে পারে। মুহতারাম হাজিরিনে কেরাম, মৃত্যু কখন আসবে এই মৃত্যুর সময় কারো নিকট নির্ধারিত নাই। মৃত্যুর সময় কেউ জানে না। যে কোনো সময় এসে আপনার আমার নিকট মৃত্যু হাজির হইয়া যাইতে পারে। মৃত্যুর সময় কারো নিকট জানা নাই। বিখ্যাত একজন সাহাবী হারিস ইবনে আমর নামক এক সাহাবী, ওই সাহাবীর লাকাব হলো যুলকায়েস। আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওই সাহাবী আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? তারপর ওই সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আমি আমার বাড়ির মধ্যে বীজ রোপণ করে এসেছি, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে? 3 নম্বর ওই সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভের ভিতরে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে, ওই সন্তান ছেলে নাকি মেয়ে? 4 নম্বরে ওই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, মায়ের নবী, আমি আগামী কালকে উপার্জন করব। 4 নম্বরে সে ওই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, বিশ্ব নবী, আমি কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করব? তখন আল্লাহর নবী বলে, আরে হারিস ইবনে আমর, এই প্রশ্নগুলোর জবাব তো আমার কাছে জানা নাই। তখন আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন। আল্লাহর নবী সাহাবীর নিকট বললেন, কিয়ামত কবে সংঘটিত হবে? এই 5টি জিনিস কিয়ামত কবে সংঘটিত হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আজ না, কাল না, পরশু না, 1 বছর পর না, 2 বছর পর না, শত শত বছর পর কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। 2 নম্বর যে প্রশ্ন করেছিল, বৃষ্টি কখন অবতীর্ণ হবে? আমি মুহাম্মদ জানি না বৃষ্টি কবে অবতরণ হবে। এই বৃষ্টি কবে অবতরণ হবে, কবে অবতীর্ণ হবে, আল্লাহ পাক জানেন। 3 নম্বর ওই সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বললেন, একজন মহিলার গর্ভের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে এটা আমি জানি না। একজন মহিলার গর্ভের মধ্যে সন্তান ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, এটি আল্লাহ পাক জানে। আল্লাহ ছাড়া সন্তান পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে কেউ জানে না। 4 নম্বর প্রশ্ন যেই করেছিল, ওগো আল্লাহর নবী, আমি আগামী কালকে উপার্জন করব। আল্লাহর নবী বলেন, তুমি আগামী কালকে উপার্জন করবে, তা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না, কেউ জানেন না। 5 নম্বর আল্লাহ পাক যেই আল্লাহর রাসূলকে যে প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবা? তুমি বাংলাদেশের মধ্যে মৃত্যুবরণ করবা না, পাকিস্তানের মৃত্যুবরণ করবা না, সৌদি আরবের মধ্যে মৃত্যুবরণ করবা, আল্লাহ ছাড়া কেউ জানে না।